আমার মনে হয় এখানে একটা আরেকটা গল্প দিয়ে বা একটা এক্সাম্পল দিয়ে বোঝানো উচিত, যেটা আমরা তো খুব সাধারণ মানুষ, খুব সাধারণভাবে বুঝতে ভালোবাসি। স্পেশালি আমরা ভগবানের দেখা সহজে কেউ পায় না, কিন্তু দেখতে চাই যে ভগবান কে আছেন, কারণ এমন একটা শক্তি যাকে হয়তো উপলব্ধি করা যায়, বা আমার এই কথাটার গুরুত্ব কতটা সেটা যারা যারা উপলব্ধি করতে পেরেছেন ভগবানকে তারা বিশ্বাসী, যারা যারা করতে পারেননি তারা হয়তো আগামী দিন বিশ্বাসী হবেন যদি আমার কথাটাকে কোথাও ভালো লাগে। তাহলে স্পেশালি শঙ্করাচার্য বলে একজন ব্যক্তি ছিলেন যিনি নারায়ণের প্রচণ্ড বড় ভক্ত ছিলেন, তো তার তো প্রচুর শিষ্য ছিল মানে সেই সময়কার। তো ওই শঙ্করাচার্য একদিন বসে গুরুপাঠ দিচ্ছেন সব স্টুডেন্টদের, হঠাৎ করে একটি স্টুডেন্ট বলল, গুরুজি আমাকে একটা কথা বলুন, ঈশ্বরের কি দেখা পাওয়া যায়? বললো তুমি একটা কেটলিতে করে একটু জল নিয়ে আসো। তো জল নিয়ে আসলো, বলে এবার একটু লবণ নিয়ে আসো। তো লবণটাকে এমনি খালি অবস্থা দেখতে পাচ্ছ? তো বলছে হ্যাঁ। আমি বলছি যখন আমি ভগবানের কথা বলছি তখন তুমি সেটা ভগবানকে উপলব্ধি করতে পারছো যে ভগবান বলে হয়তো কেউ একজন আছেন। তো লবণটা এখন তোমার সামনে ওরকম ভগবানের মতো, জলে গুলে দাও, এবার তুমি দেখতে পাচ্ছ? বলেন না। বলে যেটা তুমি মনে মনে ভাবছো ভগবান নেই। বলছে হ্যাঁ একদম ঠিক, কারণ আমি তো ভগবানকে দেখতে পাচ্ছি না। বলে এতক্ষণ দেখতে পাচ্ছিলে আমার কথার পরিপ্রেক্ষিতে, এখন দেখতে পাচ্ছি না কারণ জলে গুলে গেছে বলে দেখা যাচ্ছে না। বলছে না, বলছে বলে জলটা একটুখানি চুমুক দাও। যখন চুমুক দিল, যখন চুমুক দেওয়ার পর বলছে এবার কি লবণের টেস্ট পাচ্ছ? বলে হ্যাঁ। বলে তার মানে ভগবান কোথাও আছে? বলছে হ্যাঁ বলছে ভগবানের কোথাও না কোথাও একটা মানে ইয়ে আছে, অস্তিত্ব আছে, আমাদের উপর হাত আছে, এটা তোমার উপলব্ধি হয়েছে। বলছে হ্যাঁ। বলছে এবার আগুন জ্বালাও, আগুন জ্বালিয়েছে, বলে জলটাকে ভালো করে ফোটাও। জলটাকে ফোটাচ্ছে, ফোটাতে শেষ মুখে যখন জলটা একদম, তখন বলছে এবারে কি দেখতে পাচ্ছ? বলছে লবণের কণাগুলো দেখতে পাচ্ছি। বলছে নিজের ভেতরটাকে ঠিক ততটাই উপলব্ধি করো, ততটাই আগ্নেয়গিরির মতো নিজেকে জ্বালাও যেন তুমি এই কণাগুলোকে ভগবান হিসেবে দেখতে পাও। তো মেন ব্যাপার হচ্ছে শুভ শক্তি অশুভ শক্তি আমরা যত লোককে বোঝানোর চেষ্টা করি, মানুষকে বোঝানোর চেষ্টা করি ঈশ্বর কী জিনিস, সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করি, আমার মনে হয় সবাই হয়তো বুঝতে পারবেন না, এবং যারা যারা বুঝতে পারেন তারা তো অবশ্যই বিশ্বাসী। এবার দ্বিতীয় পার্ট হচ্ছে যে হ্যাঁ এই সময় 14 পুরুষকে জল দেওয়ার একটা ব্যাপার থাকে, তো সেই সময় একটু সাবধান থাকার কথা বলা হয়। দ্বিতীয় কথা হচ্ছে শুভ শক্তি কেন মা মহিষাসুরকে বধ করে যখন স্বর্গরাজ্যকে শান্তি লাভ দিচ্ছেন, দেবতারা শান্তি পাচ্ছেন, প্রত্যেকটা দেবতা মায়ের মুখের দিকে তাকিয়ে রয়েছে, তখন স্পেশালি আমরা তো মানুষ, আমরা তো আরও অনেক পেছনে, তো আমরা সেই মায়ের দিকে তাকিয়ে আমাদের পুরো বছরটা বলতে পারেন ভালো কাটানোর চেষ্টা করি। এটাই সব থেকে বড় মানে কি বলবো একটা পার্ট। তো সেই জায়গাতে বিশ্বাস অবিশ্বাস বা শুভ শক্তি অশুভ শক্তিকে যে যেভাবে দেখতে চাইবেন, আমার উত্তরটা মনে হয় পাওয়া হয়ে গেছে।